নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনারা কি জানেন কালকে আমাদের দুপুরের মেনুতে কি ছিল? মা কালকে দুপুরের মেনুতে পরিবেশন করেছিল গোটা গোটা পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। দুপুরবেলাতে গরম গরম ভাতে গোটা গোটা পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি যে কী ভালো লাগে সেটা হয়তো আপনারা না খেলে বুঝবেন না। মায়ের হাতে যখন যেই রান্নাটি খাই তখন সেই রান্নাটিকেই সেরা মনে হয়, বাকি রান্না যেন ভুলেই যাই। তাই ভাবলাম মায়ের হাতের এই গোটা পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা আপনাদের সামনে তুলে ধরি। তো দেরি না করে চলে যাওয়া যাক কীভাবে বানালাম এই ট্যাংরা মাছ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। আমরা এখানে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটেও ধুয়ে নিয়েছি। ট্যাংরাগুলো খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তারপর আমরা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমরা এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পেঁয়াজও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বড় পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নেবেন। তারপর আমরা এখানে চচ্চড়িতে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেব। মিক্সিং বলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর মশলাটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা আমাদের ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার মাছের মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। তারপর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। তারপর আমি এদিকে অফ ক্যামেরাতে একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আর কিছু পরিমাণ তেল ঢেলে দেব। তারপর ওর মধ্যে আমরা কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তেলের মধ্যে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ও মশলাটা এমনভাবে লাফালাফি শুরু করেছিল যেন মনে হচ্ছে তেল ও মশলার মধ্যে যুদ্ধ চলছে। তারপর তেল ও মশলার যুদ্ধ থেমে গেলে ওর মধ্যে আমরা সামান্য পরিমাণ মশলার জল দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর ওর মধ্যে অফ ক্যামেরাতে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও দিয়ে দেব। তারপর যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো। টমেটোটা ভালোভাবে গলে গেলে তারপর ওর মধ্যে আমরা 2 টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর পেঁয়াজ ও মশলাটাকে একসাথে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পর আবার ঢাকনাকে তুলে পেঁয়াজটাকে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে ওর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। ট্যাংরা মাছটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তারপরে এর উপর দিয়ে আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর ঝোলটাকে ফোটানোর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 5-7 মিনিট পর ঢাকনাটাকে তুলে নেব। জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমাদের বাড়িতে সবাই চচ্চড়ির মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে, তাই আমরা এই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। চচ্চড়িতে দেওয়া জলটা অনেকটা শুকিয়ে গাঢ় হয়ে এসেছে। এবার আমরা এই চচ্চড়িটাকে নামিয়ে নেব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর কাদের কাদের বাড়িতে এরকম গোটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হয়ে থাকে তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো মায়ের হাতের কোনো সেরা একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।